নমস্কার। সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা ফিরে এলাম সেই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে, যার নাম সমস্যা এবং সমাধান। ঠিক নববর্ষের প্রাককালে আপনাদের জন্য একটি সুখবর, কারণ বহুদিন বাদে যে মানুষটিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তিনি আজকে স্টুডিও উপস্থিত হচ্ছেন, লাইভ প্রোগ্রাম করবেন বলে, অর্থাৎ আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারবেন। নাম্বার দুটো আপনাদের একটু পরে জানাচ্ছি, তার আগে ওনার সম্পর্কে দু একটি কথা না বললে ওনার প্রতি অবিচার করা হবে। আপনারা জানেন যে এই অনুষ্ঠান একটা ধর্মীয় অনুষ্ঠান, তার সঙ্গে আপনাদের বিভিন্ন সমস্যাজনিত ফোন এবং তার উত্তর আমরা নিয়ে নেব সেই মানুষটির কাছ থেকে। নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে সেই মানুষটি কে। তার আগে একটি কথা বলি, ইংরেজির একটা কথায় আমরা খুব বিশ্বাস রাখি, কথাটি হলো কালার ইউর ফিউচার উইথ সাকসেস। কালার ইউর ফিউচার উইথ সাকসেস, অর্থাৎ আপনার ভবিষ্যৎ জীবনকে সাফল্যের রঙে রাঙিয়ে নিন, এবং সেটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য ধরে যিনি এগিয়ে চলেছেন, যিনি আধ্যাত্মিকতা, আধুনিকতা, মননের বিচ্ছুরণে একজন বিশিষ্ট জ্যোতিষ গবেষক, একাধারে বাস্তুশাস্ত্রবিদ, একাধারে সংখ্যাতত্ত্ববিদ, হ্যাঁ, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। তার গহন প্রসারী কথায় মুগ্ধ হতে হতে, তার ধ্যানে শান্তায়িত হতে হতে, তার পিতৃসুলভ মঙ্গলময় ব্যক্তিত্বে প্রাণিত হতে হতে, তার প্রতি বিশ্বাসে উদ্বুদ্ধ হতে হতে আমাদের মুগ্ধ মন, মুগ্ধ হৃদয় এ কথা বলতেই পারে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের কোণেতে। নিশ্চিতভাবে কথা বলতে পারি, যেরকমভাবে লক্ষ লক্ষ মানুষ বলছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যে ওনার সান্নিধ্য, ওনার সুপরামর্শ যদি আপনারা পান, নিঃশব্দে দেখবেন আপনার ঘরের কোণে কবে যেন উনি সাফল্যের প্রদীপটি জ্বালিয়ে দিয়ে চলে গেছেন। তখন কিন্তু আপনাদের মনে হবে রবীন্দ্রনাথের সেই কথাই, অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে। কেন জানেন? সোনা খুব দামি, ভীষণ দামি সোনা, কিন্তু আগুনের সংস্পর্শে সেটা অলঙ্কারে রূপান্তরিত হয়। তবে না আমরা সেটা মা বোনেরা গায়ে পরি, এত দাম দিয়ে আমরা সোনা কিনি। যদি অলঙ্কার না হতো, এমনি সোনা হতো, তাহলে কি আমরা কিনতাম? ঠিক সেরকমই হতাশাগ্রস্ত, নিরুৎসাহ, একাকী জীবন, বিভিন্নভাবে জর্জরিত, সমস্যায় জর্জরিত মানুষেরা, যার সংস্পর্শে নবজীবন লাভ করেন, তিনি বাবা শ্রী দেবদাসজি মহারাজ। সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষের উপর যিনি পাণ্ডিত্য রাখেন, এবং যথেষ্টই পাণ্ডিত্য রাখেন, তার ব্যাপ্তি, তার বিচরণ যে কতটা, সেটা কিন্তু ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা লক্ষ লক্ষ মানুষ যারা বিভিন্ন প্রান্তে বিরাজ করছেন, তারা যখন ওনার চেম্বারে আসেন, ওনার কাছে SMS পাঠান, চিঠি পাঠান, ফোনে কথা বলেন, তখনই সেটা বোঝা যায়। আরও একটি কথা বলে আজকে অনুষ্ঠান শুরু করি, যে ওনার ব্যাপ্তি কিন্তু ভারতবর্ষ ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল, সুদূর লন্ডন ছাড়িয়ে লস অ্যাঞ্জেলসেও চলে গেছে। সত্যি এহেন মানুষকে কাছে পাওয়া মানে সত্যি জীবনটাকে একটা নবরূপ দেওয়া। তা আসুন, সময় নষ্ট না করে আমরা মহারাজকে স্টুডিও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী শুভ বাংলা নববর্ষ 1416 তোমাদের জীবনের শান্তি, সফলতা, সমৃদ্ধি নিয়ে আসুক, দেবাদিদেব মহাদেবের চরণে এই প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার আপনাকে। হ্যাঁ হ্যাঁ বাবা, নমস্কার, বল। হ্যাঁ, শুভময় ভট্টাচার্য কটক থেকে বলছি।
শুভময় ভট্টাচার্য, খর্দা থেকে। হ্যাঁ 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 বলুন শুভময়বাবু বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 21/7/1984, 21/7/1984। হ্যাঁ, দুপুর 2:26। দুপুর 2:26। হ্যাঁ, ঠিক লগ্ন, মেষ রাশি। জন্মস্থানটা বলুন। জন্মস্থান দমদম। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো করুন, আপনি যা জানতে চাইছেন আপনার জিজ্ঞাসা। বাবার কাছে আমার একটাই প্রশ্ন, বলছি আমি বিদেশে যেতে পারবো কিনা, বিদেশে গেলে আমি সাফল্য পাবো কিনা। অ্যাব্রডে আপনি যেতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি দয়া করে বলবেন আপনি এখন কিসের সাথে যুক্ত? অ্যাকচুয়ালি আমি IELTS পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আমি মানে ফাইনাল ইয়ারে পড়ি। আচ্ছা আচ্ছা। ফাইনাল ইয়ারে পড়ি, আমি IELTS পরীক্ষা দিচ্ছি। তো IELTS পরীক্ষা হলে তো আমার বিদেশে যাওয়ার একটা যোগাযোগ হয়ে যায়। তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি বিদেশে গিয়ে আমি সাফল্য পাবো কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের তাহলে বাবা বলো, শুভময় ভট্টাচার্য, তুমি দমদম থেকে ফোন করেছো 21শে জুলাই, তাই তো? 21শে জুলাই 1984। সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। দুপুরবেলা 2:26 তোমার কলকাতার দমদমে জন্ম। বাবা, তোমার মেষ রাশি তুমি জানতে? তোমার মেষ রাশি? হ্যাঁ, জানতাম। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। অশ্বিনী অর্থাৎ 1 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। 1/1 1 নম্বর নক্ষত্র এবং 1 নম্বর রাশি। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তোমার জন্ম। তোমার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ এবং দেবগণ। তোমার প্রশ্ন, তোমার বিদেশ যাত্রা হবে কিনা এবং তুমি বিদেশে গিয়ে সফল হতে পারবে কিনা। আমি এখানে তোমার জন্মকুণ্ডলী উপস্থাপন করব এবং প্রত্যেকটা বিষয় আমি তোমাকে বাবা ধীরে ধীরে বলবো, তুমি সেগুলোকে খাতা পেন নিয়ে নোট করে নেবে। আচ্ছা। শুভময় বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। তার আগে দর্শক বন্ধুদের কয়েকটি কথা বলি যে দেখুন, প্রথম ফোনটি এসছে শুভময় ভট্টাচার্য, উনি ফোন করেছেন উনি অ্যাব্রড যেতে পারবেন কিনা। সুতরাং বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। আমাদের চিন্তা ভাবনা এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নয়, আমরা সারা বিশ্বে যে কোনো প্রফেশনের জন্য আমরা চলে যেতে রাজি আছি। কিন্তু এই ঘোর বিশ্বায়ন আধুনিকতায় যখন সমস্ত কিছু ডুবু তার মাঝখানেও কিন্তু প্রচুর প্রচুর যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা বৈদিক জীবনাদর্শে বিশ্বাস রাখছেন। কারণ পৃথিবীতে একমাত্র সত্য হচ্ছে ঈশ্বর। আর যে শাস্ত্র বৈদিক যুগ থেকে যে শাস্ত্র আমাদের একথা জানিয়ে আসছে যে বিভিন্ন মানুষ সমস্যার মুখোমুখি হন, কিন্তু তার মূল হচ্ছে তার জন্ম পত্রিকা অনুযায়ী বা জন্মকুণ্ডলী অনুযায়ী প্রাপ্ত গ্রহদের বেঠিক অবস্থান। একথা বলার অবসরে আমরা একবার দেখে নিই শুভময়ের বিশ্লেষণটি, মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। বাবা, এই হচ্ছে তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মেষে আছে চন্দ্র। তোমার জন্মকুণ্ডলীতে মেষে আছে চন্দ্র, মিথুনে রাহু। খুব ভালো মতো দেখবে, মন দিয়ে। রাহু কিন্তু বৃষে আছে। বাবা, তুমি কিন্তু ছকটা মিলিয়ে দেখো কেমন। বৃষে রাহু, মিথুনে কোনো গ্রহ নেই। কর্কটে আছে রবি এবং শুক্র। সিংহে আছে বুধ। কন্যায় কোনো গ্রহ নেই। তুলায় আছে মঙ্গল আর শনি। লগ্নে আছে কেতু, লগ্ন বৃশ্চিকে আছে কেতু। ধনুতে আছে বৃহস্পতি। এ ঘরে গ্রহ নেই, এখানে গ্রহ নেই। বাবা, তোমার জন্মকুণ্ডলীতে
রবি ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, কেতু ভালো আছে, শুক্র ভালো আছে। তোমার বিদেশ যাত্রা অবশ্যই হবে। আর এই মুহূর্তে তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার রবির মহাদশা, তার সাথে রাহুর অন্তর্দশা চলছে। তো তোমার বিদেশ যাত্রা যোগ শুরু হয়ে গেছে 29শে অক্টোবর 2008 সাল থেকে। 29শে অক্টোবর 2008 সাল থেকে তোমার এই যোগটা চলবে 12ই জুলাই 2010 সাল পর্যন্ত। 12ই জুলাই 2010 সাল পর্যন্ত বিদেশ যাত্রা বিচার করতে হয় রাহু থেকে। বিদেশ যাত্রা বিচার করতে হয় রাহু থেকে। রাহু তোমার বৃষে খুবই শক্তিশালী অবস্থায় আছে। তোমার বিদেশ যাত্রা হবে, তবে তুমি বিদেশে গিয়ে স্থায়ীভাবে থাকবে না। তুমি কোনো প্রজেক্ট নিয়ে বিদেশে যাবে এবং সেই প্রজেক্ট কমপ্লিট করে তোমাকে আবার চলে আসতে হবে। এই রকম তুমি জীবনে 3 থেকে 4 বার বিদেশ বা পশ্চিমের দেশে যেতে পারবে। এই রকম 3 থেকে 4 বার বাবা শুভময় তুমি পশ্চিমের দেশে যেতে পারবে। তোমার জন্মকুণ্ডলী বৃশ্চিক লগ্ন, তোমার রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি। যে বৃহস্পতি তোমার খুবই শুভ অবস্থায় আছে। বৃহস্পতি তোমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। তোমার লগ্নের মালিক বা লগ্নের স্বামী হলো মঙ্গল। সেই মঙ্গলটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12 নম্বর ঘরে মঙ্গলের সাথে শনিটা একসাথে আছে। তোমার মনে ভীষণ টেনশন বা দুশ্চিন্তা থাকে। তুমি যে কোনো বিষয় নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা করো। তুমি খুব হাই অ্যাম্বিশাস আছো। তোমার মনে অনেক অনেক উচ্চ রঙিন স্বপ্ন আছে। তোমার মনে অনেক অনেক উচ্চ বা রঙিন স্বপ্ন আছে। তুমি খুব টেনশনে চলে আসো যে তোমার সেগুলো সফল হবে কিনা। তুমি অনেক বিষয় নিয়ে অযথাও অনেক টেনশন করো। তার কারণ তোমার এখানে শনি আর চন্দ্রের একটা কানেকশন তৈরি হয়েছে। এটা তোমার মধ্যে মানসিক কিছু অস্থিরতা, অশান্তি নিয়ে আসবে। এটা একটা বীজ যোগ বাবা। আর মঙ্গলটা তোমার লগ্নের মালিক হয়ে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12 নম্বর ঘরে মঙ্গল তোমার আছে। তুমি মাঙ্গলিক বা তোমার ভৌম দোষ আছে। তুমি মাঙ্গলিক বা তোমার ভৌম দোষ আছে। এটা তোমার বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আনছে। এটা তোমার বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আনছে। যোগাযোগগুলো সঠিক হচ্ছে না। যোগাযোগগুলো সঠিক হচ্ছে না, অথবা সঠিক যোগাযোগ হলেও সেটা ম্যাচিওর করছে না, অথবা সঠিক যোগাযোগ হলেও সেটা ম্যাচিওর করছে না। তার কি কারণ জানো? লগ্ন থেকে 1, 2, 3 নম্বর ঘরটা হয় সংযোগ বা কমিউনিকেশনের।
3 নম্বর ঘরটা হয় সংযোগ বা কমিউনিকেশনে। এই ঘরটার মালিক শনি, সে মঙ্গলের সাথে একটা বীজযোগ করে বসে আছেন, যে মঙ্গলটা লগ্নের স্বামী বা লগ্নের মালিক। তাই বৃহস্পতি তোমাকে 100% শুভ ফল দিলেও বৃহস্পতি তোমাকে 100% শুভ ফল দিচ্ছে, কিন্তু কমিউনিকেশনের জায়গায় তোমাকে একটা বাধা দিচ্ছে মঙ্গল শনি বিষযোগ। তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বাবা, তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ভয় পাবারও কোনো কারণ নেই, ভয় পাবারও কোনো কারণ নেই। তোমার স্বপ্ন সার্থক হবে, তোমার স্বপ্ন সার্থক হবে। আমি তোমায় কিছু পরামর্শ দিয়ে দিচ্ছি, সেগুলো তুমি খাতা পেন নিয়ে লিখে নাও। কোনো তাড়াহুড়ো নেই, আমি কথাগুলো দুবার করেই বলবো। আর এই পয়লা বৈশাখ থেকে শুরু করে অক্ষয় তৃতীয়ার মধ্যে তুমি এই মঙ্গল শনি বীজ যোগের প্রতিকারটা করবে। এই মঙ্গল শনি বীজ যোগের প্রতিকারটা করবে। তোমার অবশ্যই সেপ্টেম্বরের 12 তারিখের পরে বিদেশ যাত্রা হবে। তোমার অবশ্যই সেপ্টেম্বরের 12 তারিখের পর বিদেশ যাত্রা হবে। বর্তমান তোমার বয়স হচ্ছে 24 বছর। তোমার জীবনে শুভ কর্মলাভের যোগ হচ্ছে 25 বছর 3 মাস থেকে। 25 বছর 3 মাস থেকে তোমার শুভ কর্মলাভের যোগ। 31 বছর 9 মাস বয়সে তোমার জীবনে কর্মজীবনে আরো উন্নতি। 31 বছর 9 মাস বয়সে তোমার কর্মজীবনে আরো উন্নতি। 37 বছর 11 মাস বয়সে তুমি জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। 37 বছর 11 মাস বয়সে তুমি জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। নিজের পয়সায় অর্থকড়ি, জমি বাড়ি, গাড়ি সবই তুমি নিজের পয়সায় করতে পারবে, সবই তুমি নিজের পয়সায় করতে পারবে। আমি তোমায় যে পরামর্শগুলো দিচ্ছি, তোমার পক্ষে মাঙ্গলিক চিহ্ন হচ্ছে শঙ্খ। তোমার পক্ষে মাঙ্গলিক চিহ্ন হচ্ছে শঙ্খ। তুমি তোমার ঘরের দরজার উপরে, আলমারির উপরে শঙ্খের স্টিকার লাগাবে। বাবা, তুমি তোমার ঘরের দরজার উপরে, আলমারির উপরে শঙ্খের স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনের স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলে তুমি শঙ্খের ছবি রাখবে। তোমার মোবাইল ফোনের স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলে তুমি শঙ্খের ছবি রাখবে। তোমার পক্ষে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। পূর্ব এবং উত্তর তোমার পক্ষে শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। তুমি পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে, বা তুমি উত্তর দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ এবং সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। আমি সংখ্যাগুলো বলে দিচ্ছি, তুমি সেগুলোকে নোট করে নেবে। 1, 2, 3, 6, 9, 1, 2, 3, 6, 9, 10, 11, 12, 15, 18, 10, 11, 12, 15, 18, 19, 20, 21, 24, 27, 19, 20, 21, 24, 27, 28, 29, 30, 28, 29, 30,
প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ এবং এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ বাবা তুমি এই সব তারিখে করবে, সেটা তোমার পক্ষে মঙ্গলময় হবে, সেটা তোমার পক্ষে সফল হবে। প্রতিদিন সকালে তুমি 3টি তুলসী পাতা আর একটা লবঙ্গ তুমি চিবিয়ে খাবে। প্রতিদিন সকালে 3টে তুলসী পাতা আর একটা লবঙ্গ তুমি চিবিয়ে খাবে। প্রতি বৃহস্পতিবার তুমি হলুদ এবং কেশরের তিলক এই অনামিকা আঙুল দিয়ে তুমি কপালে নেবে। প্রতি বৃহস্পতিবার হলুদ এবং কেশরের তিলক তুমি অনামিকা আঙুল দিয়ে কপালে নেবে। সারাদিন না রাখলেও চলবে, 5-10 মিনিট পরে তুমি সেটা পুছেও ফেলতে পারবে। তোমার পক্ষে যে মন্ত্রটা তোমার জপ করা উচিত সেই মন্ত্রটা আমি তোমায় বলে দেই, 2 বার করে বলবো বাবা, তুমি নোট করে নেবে। লেখো, ওং ওং দেবতা দেবতা নাম নাম ঋষি ঋষি নাঞ্চ নাঞ্চ, নিচে লেখো, গুরু গুরু কনক কনক সন্নি সন্নি ভম ভম, নিচে লেখো, বন্দ বন্দ ভূতং ভূতং ত্রিলো ত্রিলো কেশং কেশং, নিচে লেখো, তং তং নমামি নমামি বৃহস্পতি বৃহস্পতি। মন্ত্রটা তুমি যে কোনো সময় 108 বার জপ করবে। সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগেও তুমি করতে পারবে। সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগেও তুমি করতে পারবে। তুমিও করতে পারবে অথবা মা বা তোমার পরিবারের যে কেউ করতে পারবে। মঙ্গল আর শনি বীজ যোগের জন্য তুমি 1লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়ার মধ্যে গ্রহ প্রতিকার করবে। না হলে এই গ্রহ প্রতিকার আবার সেই করা যাবে আষাঢ় মাসে রথযাত্রার সময়, তার মধ্যে আর করা যাবে না। তুমি এটুকু করো, ভয়ের কোনো কারণ নেই। ভগবান তোমার মঙ্গল করুন। তুমি শৈব শিবলিঙ্গের সাধনা করবে, তুমি শৈব তুমি শুভ্র শুভ্র শৈব শিবলিঙ্গের সাধনা করবে, সেটা তোমার পক্ষে মঙ্গলদায়ক হবে। ভগবান তোমার মঙ্গল করুন। ওম মহাকাল রুদ্রদেবায় নমঃ। শুভময়, তুমি তোমার নামকরণই এ কথা বলে দিচ্ছে যে তোমার জীবনে অশুভ কিছু হতে পারে না। তোমার নামই হচ্ছে শুভময়। আর যে মানুষটির তুমি আজকে সান্নিধ্য পেলে, তার পরামর্শ পেলে, তাতে এটাই বোঝা যাচ্ছে যে 3টি বিষয়, জ্যোতিষ, হ্যালো একটু সঙ্গে থাকুন আমাদের, জ্যোতিষ সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের উপর এরকম স্বচ্ছন্দ বিহার। ভারতবর্ষে যে কজন নামী জ্যোতিষী আছেন যারা সঠিক জ্যোতিষ শাস্ত্রের প্রয়োগ করেন, তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ, এবং লক্ষ লক্ষ মানুষ তোমার মতো উপকৃত হয়েছেন। তবে একটা জিনিস মাথায় রাখবে যে মাঙ্গলিক চিহ্ন যেখানে যেখানে উনি বললেন তুমি ব্যবহার করবে। আর এই কথা তো দর্শক বন্ধুদের বলি যে জ্যোতিষ শাস্ত্রে একথাই বলে যে আপনার সমস্ত সমস্যার মূলটা হলো আপনার জন্ম ঠিকুজি অনুযায়ী প্রাপ্ত গ্রহের বেঠিক অবস্থান। এক্ষেত্রে কিন্তু শুভময় রবি বুধ বৃহস্পতি কেতু শুক্র ভালো, কিন্তু যে গ্রহদোষও পেয়েছে তা হচ্ছে মঙ্গল শনি বীজ যোগ, এবং সেটার প্রতিকার অবশ্যম্ভাবী। তাহলে কিন্তু শুভময় বিদেশ যাত্রা কেউ আটকাতে পারবে না। ও অ্যাব্রডে যাবেই, তারপর ওর কাজে কিছুদিন স্থায়ী, এবং একবার না 3-4 বার ও অ্যাব্রডে যেতে পারবে। তার টাইমটাও উনি মেনশন করে দিয়েছেন মহারাজ, এবং এটা আপনাদের জেনে রাখা ভীষণভাবে জরুরি
যে ওনার সান্নিধ্য, ওনার সুপরামর্শ পেয়ে প্রচুর প্রচুর ব্যর্থ প্রেমিক প্রেমিকারা ফিরে পেয়েছেন তাদের জীবন সাথী, ফিরে পেয়েছেন তাদের পুরনো প্রেমের শিহরণ, ছাত্রছাত্রীরা পরীক্ষায় পেয়েছেন আশান্বিত সাফল্য, সংসারে বিপন্ন মানুষ ফিরে পেয়েছেন গৃহে শান্তির বাতাবরণ। আর সন্তানহীনা মায়েরা, বিশেষ করে যেটা বলি সন্তানহীনা মায়েরা, হাজার হাজার সন্তানহীনা মায়েরা দেখেছেন সন্তান মুখ। তা এহেন মানুষ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সত্যি তার এই অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের পাশে থাকবেন বলে, আর তার একটাই উদ্দেশ্য জীবনে, যে একটা বিশাল আশ্রম গঠন করা, এবং আশ্রম উনি গঠন করতে চলেছেন, যার একাধারে থাকছে স্কুল, একাধারে থাকছে হাসপাতাল। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। মহারাজকে নমস্কার জানাই, আপনাকে নমস্কার জানাই। মহারাজ, আমি গড়িয়া থেকে বলছিলাম, দিলীপ দাস। এক মিনিট, গড়িয়া থেকে দিলীপ দাস। হ্যাঁ বলুন দিলীপ বাবু। আমার ডেট অফ বার্থ হলো 21/10/1962। 21/10/1962, 1962। হ্যাঁ হ্যাঁ, ওর 5টা 5 কলকাতায়। কলকাতা 5টা 5। আচ্ছা, কলকাতায় জন্ম। হ্যাঁ, আপনার মহারাজের থেকে আপনি কি জানতে চাইছেন বলুন। মহারাজ দিকে জানতে চাইছি, আমি একটা প্রাইভেট, মানে আমি একটা গভর্নমেন্ট সংস্থায় মানে কন্ট্রাক্ট বেসিসে কাজ করি, এবং আমার কাজের অবস্থাও দিনকে দিন খুব খারাপ, মানে টাকা পয়সা চারিদিক থেকে ব্লক হয়ে একটা দুর্বিষহ, প্রচুর পরিশ্রম করি, এবং সাংসারিক জীবনে মানে ভয়াবহ রূপ, মানে একটু মাত্র শান্তি পাচ্ছিল। একটা ছেলে, সেও হ্যান্ডিক্যাপ, আমার একটাই সন্তান। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যান্ডিক্যাপ, মানে চারিদিক থেকে মানে একটা বিষময় অবস্থা, আমার অকারণ বদনাম দুর্নাম চারিদিকে আমাকে ছেড়ে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আর্থিক একটু অনটনে ভুগছেন, তার সঙ্গে আপনার সন্তান, একমাত্র সন্তান, সেও হ্যান্ডিক্যাপ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছেন, না আপনার আর্থিক অবস্থা? আমার আর্থিক অবস্থা এবং সাংসারিক জীবনে কি কোনো ডেভেলপমেন্ট হবে, এই আমি জানতে চাইছি, কিছু পরিবর্তন আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। তাহলে বাবা দিলীপ দাস, তুমি গড়িয়া থেকে ফোন করেছো। আচ্ছা। 21শে অক্টোবর 1962 সাল, সেদিন কি বাবা রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভোরবেলা 5টা 5 তোমার কলকাতাতে জন্ম। বাবা, তোমার হচ্ছে কর্কট রাশি এবং কন্যা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি জানতে যে তোমার কর্কট রাশি? জানতে বাবা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে। পুষ্যা অর্থাৎ 8 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। 8/4, 8 নম্বর নক্ষত্র আর 4 নম্বর রাশি। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে তোমার জন্ম। বিপ্র বর্ণ দেবগণ। তোমার ছকটা বাবা আমি এখানে একে উপস্থাপন করছি। দর্শক বন্ধু, দিলীপ বাবু আপনি সঙ্গে থাকুন আমাদের। মহারাজ আপনার ছকটি উপস্থাপন করতে করতে দর্শক বন্ধুদের আরো একবার বলি যে আপনারা যারা মনে করছেন যে এই মহারাজের পিতৃসুলভ উপদেশ, ওনার সান্নিধ্য আপনারা পেতে চান, তারা এই দুটো নাম্বারে ফোন করতে পারেন। একথা কিন্তু বাস্তব সত্য যে আমাদের যখন দুঃখের সময় আসে, যেন কাটতেই চায় না, কিন্তু সুখের সময়টা সে বেদুইনের ঘোড়ার মতো টাক করে ধুলে উড়িয়ে চলে যায়, কি তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। আপনাদের সুসময় যাতে দীর্ঘায়িত হয় সে ব্যাপারেও কিন্তু যে মানুষটির আপনারা খোঁজ করছেন, যিনি পারেন আপনাদের সুসময়কে দীর্ঘায়িত করতে, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন আমরা শুনে নিই দিলীপ বাবুর বিশ্লেষণ। তাহলে তোমার জন্মকুণ্ডলিতে মেষে কোনো গ্রহ নেই, বৃষেও কোনো গ্রহ নেই, মিথুনে কোনো গ্রহ নেই, কর্কটে আছে মঙ্গল চন্দ্র রাহু, সিংহে কোনো গ্রহ নেই, কন্যায় আছে লগ্ন আর বুধ, তুলায় আছে রবি, বৃশ্চিকে আছে শুক্র, ধনুতে কোনো গ্রহ নেই,
মকরে আছে শনি কেতু, শনি কেতু, কুম্ভে আছে বৃহস্পতি, কুম্ভে আছে বৃহস্পতি, এবং এখানে কোনো গ্রহ নেই। বাবা, তোমার জন্মকুণ্ডলিতে শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, এই দুটো গ্রহ তোমার ভালো আছে। প্রথম কথা, তোমার জীবনে কোনোদিনও সুখের আলো আসবে তো কবে আসবে? আসবে কি আসবে না এই প্রশ্নে তুমি হতাশ। বাবা, জীবন মানে সুখ আর দুঃখের দোলা। আমরা যে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ দোলনায় দুলছেন, তার দোলনাটার অর্থ এই নয় যে সেটা কোনো সাধারণ দোলনা, তিনি সেখানে দুলছেন। ভগবান শ্রীকৃষ্ণ জীবকে দেখিয়েছেন জীবন মানেই সুখ আর দুঃখের দোলনা, কখনো সুখের দিকে যাওয়া, কখনো আবার দুঃখের দিকে চলে আসা, সুখ থেকে পিছিয়ে যাওয়া। তো জীবন মানেই সুখ দুঃখের এক সঙ্গম, এক মিলন। কিন্তু দেখতে হবে যেন দুঃখের পাল্লাটা ভারী না হয়ে যায়। তোমার আন্তরিক দুঃখ আমি বুঝতে পারছি, আমি উপলব্ধি করতে পারছি। একজন পিতা হয়েও নিজের সন্তানকে হ্যান্ডিক্যাপ দেখা, এটা কতটা দুঃখের তা প্রত্যেক পিতামাতাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছো তোমরা বুঝতে পারছো। এবং এই সন্তানের দায়িত্ব তুমি পৃথিবীতে কার হাতে দিয়ে যাবে? এই সন্তানের দায়িত্ব তুমি পৃথিবীতে কার হাতে দিয়ে যাবে? এই এক অনেক গভীর প্রশ্ন। তো আগে বলি, তোমার জীবনে সুখের দিন আসবে, কেন আসবে? ভক্তরা তোমরাও দেখো, লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, এরা যে কেউ একজন যদি শক্তিশালী হয় তবে সেই জন্মকুণ্ডলীর ব্যক্তি জীবন শুধু অসফলতা, শুধু দুঃখে ভরে থাকতে পারে না। সে ঘুরে দাঁড়াবেই, সে সফল হবেই। আর আমি তোমাকে পুরো ভরসা, পুরো বিশ্বাসের সাথে পুরো ভরসা দিচ্ছি বাবা, তোমার জীবনের এই দুঃখের দিন থাকবে না। কেননা তোমার লগ্নপতি বুধকে দেখো, আর তোমার 1 2 3 4 5 6 7 8 9, আর তুমি নবমপতি শুক্রকে দেখো, এই দুটো গ্রহই ভালো আছে। তাই দুঃখের দিন তোমার অবসান হবে এবং সুখের দিন তোমার উদিত হবে। এবার প্রশ্ন, তবে 1962 সালে বাবার জন্ম, বয়স হয়ে গেছে 46 বছর, তবে এখনো কেন এত দুঃখ, এত অনিশ্চয়তা, কেন এত আর্থিক টানাটানি? প্রথম কথা দেখো যে কর্ম 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10। তোমার দশম ঘরের মালিক বুধ। বুধ তোমার ভালো আছে, তাই তুমি কোনো সরকারি কনসার্ন, কোনো সরকারি প্রতিষ্ঠানে তুমি কাজ করো, কিন্তু সেখানকার স্থায়ী কর্মচারীরা যে বেতন পান তুমি তার থেকে অনেক অনেক কম বেতন পাচ্ছ। সেখানকার স্থায়ী কর্মচারীরা যা সুবিধা পান তুমি বাবা তার থেকে অনেক কম সুবিধা পাচ্ছ। কারণ আয় ঘর থেকেই তো বেতন দেখতে হবে, আর সরকারি চাকরি রবি থেকে দেখতে হবে। দেখো বাবা, তোমার এখানে আয় ঘরটা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তোমার আয় ঘরে মঙ্গল, চন্দ্র, রাহু। মঙ্গল তোমার নিচস্থ হয়েছে আয় ঘরে, আর চন্দ্র রাহু একটা গ্রহণযোগ করে বসে আছে। তুমি বাড়ি থেকে অফিস যাও, বাড়ি থেকে অফিস যাবার রাস্তায় কি কি পড়ছে, কি কি ঘটছে তোমার কিছুই যেন মনে থাকে না। তুমি অফিস যাচ্ছ গাড়িতে করে, কিন্তু চিন্তা, তোমার মন যেন একটা অন্য জগতের মধ্যে ঘুরছে, একটা দুশ্চিন্তার একটা জগতে তুমি সর্বদা থাকছো। ভীষণ মেন্টাল স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা, চাপে তুমি রয়েছ। চিন্তা তোমাকে কমাতে হবে, চিন্তাকে তোমায় কমাতেই হবে, অন্যথায় বাবা শরীর এফেক্ট করে যাবে। এবার দেখো, মঙ্গল আর চন্দ্র একটা ছন্ন ছাড়া যোগ করে বসে আছে, যেন মনে হচ্ছে হ্যাঁ এই 2010-এ যেন একটা পার্মানেন্ট আবার যোগ এসে যাবে, বা এরকম মনে হয়েছিল 2006-এ যেন একটা পার্মানেন্ট আবার যোগ হয়ে যাবে, কিন্তু সেটা আবার পিছিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। এরকম কয়েকবার স্বপ্ন, এরকম কয়েকবার সম্ভাবনা এসেছিল যেন এই সামনের বছরে বা এই বছরের শেষেই যেন পার্মানেন্ট হওয়া যাবে, কিন্তু হতে পারছে না এই মঙ্গল রাহুর জন্য। মঙ্গল তোমার নিচস্থ, তোমার কিন্তু কর্মজীবনে, তোমার কিন্তু সামাজিক জীবনে শত্রু আছে। বেটে কালো ব্যক্তির প্রভাব, শত্রুতার প্রভাব তোমার জীবনে থাকা স্বাভাবিক। মঙ্গল দুর্বল থাকলে শত্রুতা পেতে হয় মানুষকে, মঙ্গল দুর্বল থাকলে শত্রুতা মানুষকে পেতে হয়। এবার যেটা কথা সেটা হলো, তোমার আর্থিক এই সমস্যার কারণ তোমার একাদশ ঘরটা এখানে ড্যামেজ হয়েছে। আর সরকারি চাকরির ক্ষেত্রে রবিকে একটু শক্তিশালী থাকতে হবে। তোমার বাবা কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা তোমার একটু দুর্বল হয়ে গেছে। এখানে বৈশাখ মাসে থাকে রবি, আর এখানে কার্তিক মাসে থাকে রবি। সরকারি সেক্টরে নিজের প্রভাব, নিজের প্রতিপত্তি, নিজের প্রতিষ্ঠা তৈরি করতে গেলে রবিটা শক্তিশালী হতে হবে। ভয় নেই, তোমার বুধ আর শুক্র খুব ভালো আছে, তোমার বুধ এবং শুক্র খুবই শক্তিশালী আছে। আর তোমার সব কাজে বাধা আছে,
কোনো কাজই তোমার এক চান্সে হয় না, তোমার সব কাজে বাধা আছে, কোনো কাজই তোমার এক চান্সে হয় না। দেখো যে শনি কেতু কারক যোগ কিভাবে তৈরি করে। লগ্ন থেকে পঞ্চম ঘরটা সন্তান ঘর, লগ্ন থেকে পঞ্চম ঘরটা সন্তান ঘর, 1 2 3 4 5 পঞ্চম ঘরে এখানে দেখো শনি কেতু একটা বাধা বিপত্তি যোগ করে দিয়েছে, আর উল্টো দিকে মঙ্গল বসে একটা বীজ যোগ করে দিয়েছে সন্তান ঘরে, আর সন্তান জীবনে তোমায় অসুখী করে দিয়েছে, সন্তান নিয়ে বড্ড দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মানুষ সন্তানের উপর ভর করে, সন্তানের উপরে ডিপেন্ড করে আগামী জীবন এগিয়ে চলে। তোমার ক্ষেত্রে অসুবিধা হয়ে গেছে বাবা, কিন্তু ভগবানের প্রতি ভরসা রাখো। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখন আধ্যাত্মবাদের দরজা বন্ধ হয় না। ভগবানের কৃপা থাকলে আবার সব দরজাই খুলে যাবে। যেটা কথা সেটা হচ্ছে এখানে একটা সমস্যা হয়েছে, আর তুমি মাঝে মাঝে কিছু সেভিংসও করে ফেলো। 5 মাস 6 মাসে 1 বছরে তুমি চিন্তা করো, এই টাকাটা আমি একটু জমালাম, আমি এই টাকাটা দিয়ে এই কাজটা করব। মাঝে মাঝে কিছু টাকা পয়সা বহু কষ্টে তুমি সঞ্চয় করে ফেলো। কিন্তু যে স্বপ্ন বা যে আশা করে তুমি টাকাটা সঞ্চয় করো, যে স্বপ্ন বা যে আশা করে তুমি এই টাকাটা সঞ্চয় করো, সে কাজে লাগে না। টাকাটা হঠাৎ হঠাৎ তোমার খরচা হয়ে যায়, সেই টাকাটা হঠাৎ হঠাৎ তোমার খরচা হয়ে যাচ্ছে। বৃহস্পতিটা তোমার 1 2 3 4 5 6 আছে। তোমার জন্য আমি কিছু পরামর্শ দিয়ে দেই। তোমার জীবনে 2010 সালের 21শে নভেম্বর থেকে শুভ সময় আসবেই আসবে। এই বছরের শেষের দিক থেকেই তুমি অনেকটা টেনশন মুক্ত হবে। তোমার জন্য আমি তোমায় বলে দেই যে তোমার জন্য গণেশ হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। তোমার ঘরের দরজার আলমারির ওপরে তুমি গণেশের স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনের স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলে তুমি গণেশের ছবি রাখবে। তোমার জন্য শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। তোমার জন্য শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। তুমি পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে, বা তুমি দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। তোমার জন্য শুভ রং হচ্ছে লাইট গ্রিন বা হালকা সবুজ, অরেঞ্জ বা কমলা, উজ্জ্বল সাদা বা ব্রাইট হোয়াইট এবং আইভরি।
এবং ব্ল্যাক। লাইট গ্রিন, অরেঞ্জ, হোয়াইট, আইভরি আর ব্ল্যাক তোমার জন্য শুভ রং। সব থেকে শুভ হচ্ছে হালকা সবুজ। হালকা সবুজ বডির পেন, হালকা সবুজ রুমাল, হালকা সবুজ বেডশিট তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। তোমার জন্য প্রতি ইংরেজি মাসের শুভ তারিখ এবং শুভ সংখ্যা 1, 2, 3, 6, 9, 10, 11, 12, 15, 18, 19, 20, 21, 24, 27, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। একটা মন্ত্র তোমায় বলে দেই, লিখে নাও। শুক্রায় শুক্রায় ধবল ধবল বস্রা বস্রা ভরণায় ভরণায়। নিচে লেখো যজ্ঞ যজ্ঞ পবিত্র পবিত্র মাল্য মাল্য ধরায় ধরায়। নিচে লেখো মর্মা মর্মা চনং চনং গৃহাণ গৃহাণ। নিচে লেখো শান্তিং শান্তিং কুরু কুরু আবার কুরু কুরু সোহা। এটা তুমি জপ করবে। ভগবান তোমার মঙ্গল করুন। শুভরাত্রি। ওম নমঃ শিবায়।